আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশে আমরা পরপর দিয়ে যে সেন্টেন্সগুলো বলি সেগুলোকে আসলে কিভাবে বলা যায়। যেমন আমরা বলতে পারি একদিন পর পর আমি বাজারে যাই, এক মাস পর পর আমরা ঢাকা যাই, অথবা সে আমাকে 2 দিন পর পর কল করে। এরকম পরপর যুক্ত সেন্টেন্সগুলো কিন্তু আমাদের দৈনন্দিন দিনেই আমরা ব্যবহার করে থাকি। সো পরপর দিয়ে যদি আমরা কিছু বলতে চাই সেই ক্ষেত্রে আমরা পরপরের ইংরেজি হিসেবে ব্যবহার করব এভরি আফটার। পরপর এভরি আফটার, তাহলে পরপরের জন্য আমরা কি ব্যবহার করব? এভরি আফটার। যেমন আমি যদি বলতে চাই একদিন পর পর, এভরি আফটার 1 ডে। 2 দিন পর পর, এভরি আফটার 2 ডেজ। লক্ষ্য রাখবেন 2 এর পর কিন্তু ডেজ হয়েছে, কেন? কারণ 2 কিন্তু প্লুরাল, এই জন্য আমরা ডে না বলে বলেছি ডেজ। তারপর যেমন আছে এক মাস পর পর, এভরি আফটার 1 মান্থ। 6 মাস পর পর, এভরি আফটার 6 মান্থস। 2 সপ্তাহ পর পর, এভরি আফটার 2 উইকস। 10 বছর পর পর, এভরি আফটার 10 ইয়ার্স। এবার এগুলো তো আমরা যে সেন্টেন্সের পার্ট শিখেছি, যদি আমরা ফুল সেন্টেন্স বলতে চাই তাহলেও কিন্তু আমরা সহজেই বলতে পারি। তাহলে আমরা এই কথাটা আপাতত মনে রাখি যে পরপর দিয়ে কিছু বলতে চাইলে আমাদেরকে কি বলতে হবে? এভরি আফটার। যেমন ধরুন আমি বলতে চাচ্ছি, চলো তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা করে ফেলি। আমি একদিন পর পর বাজারে যাই, তাহলে আমি একদিন পর পর বাজারে যাই, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। কয়দিন পর পর? একদিন পর পর। একদিন পর পর মানে কি? এভরি আফটার 1 ডে। তাহলে চলুন লিখে ফেলি, আই গো টু মার্কেট। আমি বাজারে যাই, এই পার্টের ইংরেজি হচ্ছে আই গো টু মার্কেট। কয়দিন পর পর? একদিন পর পর। তাহলে এভরি আফটার 1 ডে। দ্বিতীয় সেন্টেন্স আমাদের জন্য আছে সে 6 মাস পর পর বিদেশ যায়। তাহলে সে বিদেশ যায়, এই পার্টের ইংরেজি কি? হি গোজ অ্যাব্রড, তাই না? হি গোজ অ্যাব্রড। তাহলে আমরা এই পার্টটাকে আগে লিখে ফেলি, হি অর শি গোজ অ্যাব্রড। কয়দিন পর পর? 6 মাস পর পর। তাহলে 6 মাস পর পরের ইংরেজি কি? এভরি আফটার 6 মান্থস। তাহলে হি অর শি গোজ অ্যাব্রড every after 6 months। তারপর আমাদের জন্য আছে তার মা তাকে 2 সপ্তাহ পর পর কল করে। তাহলে তার মা তাকে কল করে, হিজ মাদার অথবা হার মাদার। আমরা হিজটাকে যদি ধরি তাহলে কি হবে? হিজ মাদার কলস হিম। আর যদি আমরা হার ধরতাম তাহলে আমরা কি বলতাম? হার মাদার কলস হার। কয়দিন পর পর? 2 সপ্তাহ পর পর। এভরি আফটার 2 উইকস। লিখে ফেলি আমরা, এভরি আফটার 2 উইকস। তাহলে যে কোনো সেন্টেন্স এখন থেকে যদি আমরা পরপর দিয়ে বলতে চাই, আমরা কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে বলে ফেলতে পারবো। পরপর মানেই হচ্ছে এভরি আফটার। পরপর এভরি আফটার কয়দিন পর পর সেটা হিসাব করতে গেলে আমরা হচ্ছে 1 2 3 4 দিয়ে আমাদের যে ফ্রেজটা আছে বা যে ওয়ার্ডটা আছে সেটাকে ইউজ করি। যেমন ডে, মান্থ, আওয়ার, উই ক্যান অলসো সে মিনিট, সেকেন্ডস। তাহলে এইভাবে করে ইনশাআল্লাহ এখন থেকে আমরা পরপর দিয়ে সেন্টেন্সগুলো বানিয়ে ফেলতে পারবো। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও এন্ড স্টে কানেক্টেড। আপনি যদি চান আমাদের অনলাইন বা অফলাইন স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হবেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন 017-980-49025, অথবা আপনি ইনবক্স করতে পারেন আমাদের এই পেজে। ধন্যবাদ সবাইকে।